সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে নাম্বারের ব্যবহার ভীষণ প্রচলিত এবং আমরা খুবই ভুল করে বসি যখন আমরা এই প্রশ্নগুলোকে উত্তর করতে যাই। আমি এখানে দুটো রুলস এনেছি, একটা আছে দেখো এ নাম্বার অফ, আর একটা আছে দা নাম্বার অফ। এই দুটো রুলস আমি এনেছি, তাই আজকের ভিডিওতে চলো আমরা এই এ নাম্বার অফ বা দা নাম্বার অফের ইউজ শিখব। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। প্রথমেই এ নাম্বার অফ। এ নাম্বার অফের পর যদি প্লুরাল নাউন থাকে তাহলে আমরা কি করব? এ নাম্বার অফের পর যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে অবশ্যই প্লুরাল ভার্ব নেব। তাহলে এ নাম্বার অফ স্টুডেন্টস কি হবে? এখানে আর হবে। এ নাম্বার অফ স্টুডেন্টস আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। ওকে, পরের প্রশ্ন দেখো, এ নাম্বার অফ টিচার্স, তাহলে ওয়াজ আর ওয়ার কোনটা হবে? অবশ্যই ওয়ারটা হবে, প্লুরাল বলেছি কারণ এখানে এ নাম্বার অফ টিচার্স আছে, তাহলে আমরা এখানে ওয়ার বসাবো। নেক্সট হচ্ছে আ নাম্বার অফ মিস্টেকস হ্যাজ বা হ্যাভ বিন কারেক্টেড, অবশ্যই হ্যাভ বিন কারেক্টেড। তার কারণ আমি বললাম যে এ নাম্বার অফ যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ওকে, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। এবার পরের যে রুলস আছে দেখো, পরের রুলসে হচ্ছে দা নাম্বার অফ প্লুরাল নাউন, তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। এইটা তোমরা মাথায় রাখবে, সিঙ্গুলার ভার্ব হবে। ওকে, তাহলে এখানে দেখো দা নাম্বার অফ স্টুডেন্টস প্লুরাল ইন দ্য ক্লাস, তাহলে কি বসবে? ইজ বসবে, ইজ থার্স্টি। ওকে, দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ 30, সরি হ্যাঁ 30। তারপরে দ্য নাম্বার অফ দ্য চেয়ার্স, দা আছে চেয়ার্স আছে, তাহলে দ্য নাম্বার অফ দ্য চেয়ার্স ইন দ্য হল, তাহলে ওয়াজ না ওয়ার? আমি বলেছি সিঙ্গুলার হবে, তাহলে ওয়াজ ওয়াজ। আর তারপরে লাস্টেরটা দেখো, দ্য নাম্বার অফ দ্য অ্যাক্সিডেন্টস অন দ্য রোড, দ্য নাম্বার, এ দেখো দা আছে অ্যাক্সিডেন্টস আছে, তাহলে হ্যাভ হবে না হ্যাজ হবে? নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে যেহেতু সিঙ্গুলার হবে তাহলে হ্যাজ হবে। এখন এই নাম্বার আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে মেজরিটি। মনে থাকবে নাম্বারের সাথে আর একটা গ্রামার আছে মেজরিটি। সেই মেজরিটিটাও কিন্তু একই রকমভাবে আমরা করে থাকি। অর্থাৎ মেজরিটির ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে একটু ডিটেলে বলি তাহলে চলো একটুখানি শিখে নেওয়া যাক। মেজরিটিতে দুটো বিষয় হয়, হ্যাঁ, একটা হচ্ছে মেজরিটি। এই মেজরিটি যদি দেখা যাচ্ছে একটা গ্রুপ আমি বললাম একটা গ্রুপ ডিসিশন নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী করব? মেজরিটি ডিসাইডস দ্য ম্যাটার। কেন এখানে মেজরিটি ডিসাইডস হলো? তার কারণ হচ্ছে এখানে মেজরিটিটাকে আমরা একটা গ্রুপ হিসেবে দেখেছি, তাহলে মেজরিটির পরে সিঙ্গুলার ভার্ব হবে, যদি এটা গ্রুপ হয়। কিন্তু আমি যদি এটাকে প্লুরাল করি, মানে প্লুরাল কখন করব? যখন সেটা ইন্ডিভিজুয়াল নাম্বার বলবে, যখন মেজরিটিটা ইন্ডিভিজুয়াল নাম্বার। ঠিক আছে, আমি বললাম দ্য মেজরিটি আমরা এখানেও ব্যবহার করতে পারি বা শুধু মেজরিটিও ব্যবহার করতে পারি, ইট ডিপেন্ডস অন ইউ। তাহলে দ্য মেজরিটি আর অন মাই সাইড। ঠিক আছে, দ্য মেজরিটি আর অন মাই সাইড। এখানে আর হলো কেন? তার কারণ এখানে এই মেজরিটিটা ইন্ডিভিজুয়াল নাম্বারের কথা বলছে। তাহলে একটা হচ্ছে গ্রুপ অফ নাম্বার আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল নাম্বার। যদি ইন্ডিভিজুয়াল নাম্বার হয় তাহলে অবশ্যই প্লুরাল ভার্ব হবে, আর যদি মেজরিটিটা গ্রুপ বোঝায় তাহলে সেই ক্ষেত্রে সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে মেজরিটির ক্ষেত্রে। সিঙ্গুলার কখন হবে? যদি সেটা গ্রুপকে বোঝায়। ওকে, আমরা এখানে দা ইউজ করতে পারি আবার নাও করতে পারি, ইট ডিপেন্ডস অন দ্য সেন্টেন্স। আশা করছি তোমরা এই মেজরিটির ব্যবহারটাও শিখলে। তাহলে দা নাম্বার অফ আর এ নাম্বার অফ আর তার সাথে সাথে মেজরিটি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ধরনের ভিডিও তোমরা আরও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ। আর হ্যাঁ, এটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।